আমাদের জীবনের উদ্দেশ্য গডকে স্বীকার করে নেওয়া, তার দাসত্ব করা, অলমাইটি গডের উপাসনা করা। আমি আজ সবাইকে আবেদন করছি, আমি আপনাদের সবাইকে প্রস্তাব দিচ্ছি, আপনাদেরকে প্রপোজ করছি যে আপনাদের সবাই যারা অমুসলিম, যে কোনো ধর্মেরই হন না কেন, আপনার যে কোনো ডিনোমিনেশন হোক না কেন, যে আপনারা স্বীকার করুন, এখন আপনাদের অন্তরে আজ স্বীকার করে নিন, আপনাদের বসার স্থানে যেখানে আপনারা আছেন, যে অলমাইটি গড ছাড়া উপাস্য আর কেউ নেই। এটা করতে পারবেন? ক্যান ইউ ডু দ্যাট? আপনাদের মধ্যে যারা এটা করতে পারবেন, কোনো প্রকার ইতস্তত না করে চোখের পলক ফেলার মতো, Just like a knee jerk. Just like if I said your name and I announced that I had $1,000 here for you. If I called you up and said, come on down. That's right. If I told you to come down and you were up there, you might fall off that balcony. It would just be automatic. তাই আমি আপনাদেরকে জানতে চাইছি একটা সিম্পল প্রশ্ন, পারবেন কি আপনারা স্বীকার করতে? পারবেন কি ঘোষণা দিতে? অ্যাটলিস্ট আপনারা কি হাত তুলতে পারবেন যে সর্বশক্তিমান গড ছাড়া আর কেউ উপাস্য নেই? হাত তুলতে পারবেন? না, মুসলিমরা হাত নামান। Now I'm asking the non-Muslims here. That's the proposition I'm making. Can the non-Muslims that's sitting here that I can see, can you raise your hand and tell me how many of you can accept that there's none to be worshipped except God? কতজন? সংখ্যাটা গুণে আমাকে বলুন। আমার চোখে আলো পড়ার জন্য আমি দেখতে পাচ্ছি না। আপনারা প্লিজ হাতটা তুলতে পারবেন? প্লিজ এভাবে হাত তুলবেন না, এভাবে উঁচু করে হাত তুলুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Is anybody? 13, 14, 15, 16, 17. এখন আমি আপনাদেরকে বলছি, সর্বশক্তিমান গড ছাড়া আর কেউ উপাস্য নেই এ কথা বলা, শুধু এটুকু বলা, এটুকুই হলো মুসলিম হওয়া। আমি বলিনি এতে আপনারা আরব হয়ে যাবেন। I didn't say that makes you an Arab. কারণ সব আরবি লোক মুসলিম নয়, আর সমস্ত মুসলিম আরব নয়। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মুসলিম জনসংখ্যার মাত্র 19% আরব। সারা পৃথিবীর মধ্যে মুসলিম হওয়া মানে জাস্ট স্বীকার করে নেওয়া, প্রথমত অলমাইটি গড ছাড়া কেউ উপাস্য নেই। আরো একটু বেশি ডেফিনিট হওয়ার প্রয়োজনে এটার অর্থ হলো মেনে নেওয়া যে মোহাম্মদ হলেন গডের মেসেঞ্জার, যে মোহাম্মদ হলেন একজন মেসেঞ্জার। আপনারা যদি বলতে না পারেন গডের সর্বশেষ মেসেঞ্জার, তার অর্থ আপনি জাস্ট জানেন না বলে তাই। কিন্তু জেসাস ভবিষ্যৎবাণী করেছিলেন মোহাম্মদের, আর মোহাম্মদ নিশ্চিত করেছিলেন জেসাস ক্রাইস্টকে, আর তাদের মোরালস ছিল এক, আর তারা ছিলেন একই প্রফেসির ভাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তিনি দাবি করেছিলেন তা তাকে হতেই হবে, আর তাহলে তিনি গডের মেসেঞ্জার। এখন আপনাদের মধ্যে যারা হাত তুলেছিলেন, তারা ছাড়া আর কেউ কি এখানে আছেন যিনি অ্যাকসেপ্ট করতে পারবেন যে মোহাম্মদ হলেন গডের মেসেঞ্জার? Can I see the hand, please? 1. Can you stand for me quickly? Just stand for me. Come right here, please. আমি এই ট্রানজিশনটা করতে চাই, বরং বলা ভালো আমি এই লেনদেনটা করতে চাই, স্পষ্ট করে তুলতে চাই। কারণ এই লেনদেনটা মানুষ করছে, এটা একটা ব্যবসা যা মানুষ করছে গডের সাথে। তারা আমাদের জন্য কোনো লেনদেন করছেন না, দে আর মেকিং এ ট্রানজাকশন উইথ গড, আর আনছেন নিজেদের জীবনে এক পরিবর্তন। তাই আমি তাদের জন্য এটা সহজ করে দিতে চাই। তাদের জন্য এখানে একটা গিফট রয়েছে। We're going to give them this gift, which includes, give each one of them, I'm going to tell them what it is. Give each one of them one, please. Let me have one of the packages I can, so I can tell them what it is. Yeah, it's all good too.
That's what I gave it to you. Now, the gift that we're giving to them is something that will help them on their way. One, it's a copy of the Quran with the transliteration of the meanings. Secondly, it's a short, easy to read, authentic biography of the Prophet Muhammad, peace and blessing be upon him. Thirdly, it is a set of 7 books. It is a set of 7 books that have in it lessons for new Muslims. এখন আপনাদের ইসলাম গ্রহণ করা হলো আপনাদের জন্যই গডকে স্বীকার করে নেওয়া। আপনারা আমাকে অ্যাকসেপ্ট করছেন না, না অ্যাকসেপ্ট করছেন এই মানুষগুলোকে, না আপনারা অ্যাকসেপ্ট করছেন এই পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট, কারণ ইসলাম গ্রহণের সাথে কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট আপনার গডকে মেনে নেওয়া। আর এই গিফট আপনাদেরকে সাহায্য করবে আপনাদের জীবনে জাস্ট পরিবর্তন আনতে। Did everybody receive a copy? You have a copy? Wonderful. আমি চাই আপনারা আমার সাথে বলুন সিম্পল 2টো বাক্য। আর এই বাক্যদ্বয় অন্য আর কিছুই নয়। আমি যা কিছু ব্যাখ্যা করেছি সেগুলোই, নেই কোনো ফন্দি বা গোপন কিছু। আর আমাদের পিছনে কোনো পুকুর নেই যেখানে আপনাদেরকে ডোবাবো। Who? Pam. She's right here. Yeah, she wants the mic in front of everyone. No, she's here. Yeah, but she wants to... Akhi, she wants to actually say something. Akhi, she's here, Akhi. Please, Akhi. আমার এই ভাই যিনি অত্যন্ত এবং তা সঠিকভাবে হলেন খুবই চিন্তিত আর খুবই ইন্সপায়ার্ড একজন ভদ্র মহিলাকে নিয়ে, এখানে প্রেজেন্ট ভদ্র মহিলাদের মধ্যে একজনকে নিয়ে, আর আমি নিজেও, কারণ তাকে এখানে গত রাত্রে এনেছিলেন তার নিজের ছেলে। আই মিন দ্যাটস ভেরি প্রোফাউন্ড। আর এটাই হলো এক মহান উপহার যা একজন ছেলে তার মাকে দিতে পারে, আর নিশ্চিত রূপে এক মহান উপহার যা একজন মা সন্তানকে দিতে পারে। And that's our sister Pam that's here. And I'll meet with all of these fortunate and special people after we finish our meeting here this evening. আমরা সেই ঘোষণাটা দিই। এখন চলুন আমরা সেই ঘোষণাটা দিই যেটাকে বলা হয় দা শাহাদা, সাক্ষ্য দান করা। আর আমি আপনাদেরকে বলছি এটা সেটাই যা আপনাদেরকে এতক্ষণ ধরে বলেছি, আর তা হলো সর্বশক্তিমান গড ছাড়া আর কেউ উপাস্য নেই, আর মুহাম্মদ হলেন গডের মেসেঞ্জার। Saying that word and then adding to it, I testify or I declare or I announce that there is none to be worshipped except Almighty God, and that I testify or I declare or I announce that Muhammad is the messenger of God, brings you. আর এটাই আপনাদেরকে নিয়ে আসবে ইসলামের গণ্ডির মধ্যে, আর সেখান থেকে শুরু হবে আপনার আন্তরিকতা, আপনার উপাসনা, আর এই জীবনযাত্রার প্রতি আপনার কমিটমেন্ট। এগুলোই আপনাদেরকে ভিন্ন করে তুলবে। এখন গডের কাছে আপনি যা কিছুই ঋণী বা এমন কিছু করেছেন যা শুধু গড আর আপনি জানেন, আজ রাতের পর থেকে আপনাদের খাতা পরিষ্কার, কারণ গড তাদের সব কিছুই ক্ষমা করে দেন যারা তার কাছে ফিরে আসে। কিন্তু যদি কোনো মানুষের কাছে আপনি ঋণী হয়ে থাকেন, টাকা, ভাড়া বা লোন, সেগুলো আদায় করতে হবে। Is that fair? Okay, please just say after me the words La ilaha illallah Muhammad Rasulullah Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu
alayhi wa sallam. Ameen. আর সেই যুবতী ভদ্র মহিলা যিনি বলেছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করবেন, যদি আপনি ইসলাম গ্রহণ করতে চান ঠিক এই মুহূর্তে আপনি সামনে আসতে পারেন। Who's the young lady? Come on. MashaAllah. The excitement of our brothers and people, actually they're happy because they're saying God is great. It's not like a rugby match. They're just saying God is great. And we Muslims, we don't really whistle and clap. That's not what we do. That's not from the Sunnah. But if we want to say God is great, that's an exclamation that we're making because of excitement and because of being happy and good feeling. এই চার যুবতী ভদ্র মহিলা আমাকে বলা হয়েছিল একজন, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর অশেষ করুণা, তা সত্ত্বেও আমি আবারও জানতে চাইব এখানে কি আর কোনো অমুসলিম রয়েছেন যারা এখানে আসতে চান অথবা হাত তুলতে চান, যারা স্বীকৃতি দেবেন এই ভদ্র মহিলাগুলোর সাথে? আর কেউ কি আছেন? If so, just come down, or if there's anyone who themselves is a bit shy, if there's someone that's a bit shy, then we'll have a room and a session that we can talk to you at a little bit later, inshallah. আমি নিজের চোখে দেখেছি মানুষকে ইসলাম গ্রহণ করতে, প্রায় 7,000 মানুষকে, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি ইসলাম গ্রহণ করতে। আমি আপনাদেরকে বলছি যে 65 থেকে 70% মহিলা। আর এটা নিজেই একটা ইন্ডিকেশন, এটা নিজেই যথেষ্ট প্রমাণ যে ইসলামে এতটা সৌন্দর্য রয়েছে যে সারা পৃথিবী জুড়ে ইসলামকে নিয়ে এত বিকৃত প্রচার সত্ত্বেও যে ইসলামের নারীদিকে অবিচার করা হয়, অপটেস করা হয়, দেখছি এই মহিলাগণ তা গিলতে পারেননি। The beauty of Islam, the balance of Islam, the treasure of Islam seems quite evident. And so, to make things very easy, this is not a ritual. This is just a means of making a public proclamation. And may Allah bless you ladies, for being courageous enough to come here and start the transition and to enter the transaction, because that's what it is. You're making a transition, but you're also entering a transaction with the Creator. Not with me, with the Creator. So I want you to say these words after me, and they're simple words. I'm going to translate afterwards to make sure that you understand what you said, okay? Say A'udhu Billahi Mina Shaitan Nirrajim. Bismillah Ar-Rahman Nirrahim. La ilaha illallah Muhammad Rasulullah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa sallam. Ameen. The Prophet, peace and blessing be upon him, he used to add something for people who entered Islam from Christianity to make something clear.
he used to ask them to acknowledge that I accept that Jesus Christ is a prophet and messenger of Almighty God, a spirit and a word from Mary, who was pure. So this is what he used to ask the Christians to say to make sure that they severed from themselves this issue of that Jesus is the Son or that he is divine. So I want you to say, and I bear witness that Jesus Christ is a prophet and messenger of God, and that he is a word and a spirit given to Mary, who was pure and chaste. Amen. আমরা আপনাদেরকে বলতে চাই, মুসলিম হয়ে যাওয়ার বেনিফিটসগুলোর মধ্যে একটা হলো যে যদি আপনি গডের কাছে কোনোভাবে অপরাধী হয়ে থাকেন, এমন কোনো পাপ যা আপনি ও গড ছাড়ার কেউ জানে না, আজ সেসব কিছুই ক্ষমা করে দেওয়া হলো। আপনার জীবন পরিচ্ছন্ন স্লেটের মতো শুরু হবে আজ। কিন্তু যদি আপনি কোনো মানুষের কাছে ঋণী হয়ে থাকেন, তো আপনাকে তা পে করতে হবে। এখানে আপনার কোনো ক্ষমা নেই। God can't forgive debts that you owe other people, you see? So we want you to be sincere. The whole thing about Islam is, don't think that you got to flip overnight and tomorrow you got to start following all the rules. It's not like that. You're not going to change overnight. But use your sincerity. Be sincere towards God. Start to learn, start to read, start making the changes in your life. And use your own intelligence to determine whether your family, your colleagues, your neighbors, your friends, how you want to deal with that. But keep this in mind, thousands of us met the same challenges, and you'll come through them also, okay? May Allah bless all of you.